আপনারা আমার হাতে দেখতে পাচ্ছেন শামুক। আপনারা কি জানেন এই শামুক আপনাদের পুকুরে কি ক্ষতি করে, কত বড় ক্ষতি করে, এবং এই শামুক থেকে মুক্তির উপায় কি? আসুন আমি আপনাদেরকে একদম সহজ সমাধান দিয়ে দিচ্ছি এই শামুকের হাত থেকে রক্ষা পাওয়ার উপায়। প্রথমে জেনে নেই শামুক আপনার পুকুরে কি কি ক্ষতি করে। প্রথমত শামুক আপনার খাবার নষ্ট করে, এরপরে শামুক পুকুরের অক্সিজেন কমায় দেয়, এরপরে যে ক্ষতিটা করে শামুক মারা গেলে শামুক পচে দুর্গন্ধ গ্যাস তৈরি করে পুকুরে, পানি নষ্ট করে দেয়। এবং দিন শেষে সব থেকে বড় লক্ষণীয় যে ক্ষতি সেটা হচ্ছে আপনি মাছ ছাড়ছেন, 6 মাস মাছ চাষ করার পরেও মাছ দেখছেন একই রকম আছে, গ্রোথ হয় নাই, খাবার দিচ্ছেন, করছেন। এটা শামুকের একটা কমন সমস্যা যে পুকুরে শামুক আছে। তো শামুক নিয়ন্ত্রণ করার বেশ কয়েকটা উপায় আছে, তার মধ্যে কার্যকরী যে কয়েকটা উপায় সেটা হচ্ছে প্রথমত চুন দেওয়া। পুকুরে যদি আপনি চুন দেন সেক্ষেত্রে শামুকের খোলস নরম হয়ে যায় এবং শামুক মারা যায়। এরপরে শামুক যদি একেবারে নিধন করতে চান সেক্ষেত্রে পুকুরে যদি মাছ না থাকে সেই সময় আপনি ইউরিয়া সার এবং ব্লিচিং পাউডার, ইউরিয়া সার দেওয়ার ঠিক 24 ঘন্টা পর ব্লিচিং পাউডার দিতে হবে, তাহলে আপনার পুকুরে শামুক নিয়ন্ত্রণে আসবে। এরপরে আরেকটা উপায়ে আপনি শামুক নিধন করতে পারবেন, সেটা হচ্ছে তুইতে, আমরা যেটাকে তুতে বলি, যেটা কপার সালফেট নামে পরিচিত, আমরা সবাই সচরাচর তুইতে নামে চিনি, সেটা দিলেও পুকুরে শামুক নিয়ন্ত্রণে আসে। এর বাইরে কিছু কৌশল আছে যেভাবে আপনার শামুক নিয়ন্ত্রণ করতে পারেন। তার মধ্যে একটা হচ্ছে হাঁস। পুকুরে যদি হাঁস থাকে, হাঁস ছোট ছোট শামুকের খেয়ে ফেলে। এরপরে ব্ল্যাক কাপ মাছ দেওয়া। পুকুরে যদি আপনি ব্ল্যাক কাপ মাছ দেন, সেই মাছের পছন্দের একটা খাবার হচ্ছে এই শামুক, তাহলে আপনার শামুক নিয়ন্ত্রণে আসবে। এরপরে ট্রাপ ব্যবহার করা। আপনার এই পচা শাকসবজি বা হচ্ছে ধানের কুড়া, এগুলো যদি আপনি একটা নেটের মধ্যে দিয়ে পুকুরে রেখে দেন, তাহলে দেখবেন যে সব শামুক আসে ওখানে জড়ো হয়েছে, তখন আপনি তুলে ফেলে দিতে পারেন। এই হলো শামুক থেকে বাঁচার উপায়। তাহলে আপনারা জেনে গেলেন কিভাবে শামুক নিধন করবেন, এবং আশা করি আপনার মাছ চাষে আমার এই পরামর্শ সহযোগিতা করবে। ধন্যবাদ।